কোনো কারবার করি না, কোনো দালালি করি না, কোনো জমি কেনা বেচা করি না। কেউ চাপায় দিলে হবে না, এটা জোর গলায় আমি বলতে পারি। সেরকম কোনো ঘটনা ঘটেনি, কে চাপালো আপনাদের ঘটবে না। গ্রেফতারের পরেও বেপরোয়া মনোভাব তৃণমূল নেতার। পুলিশ ভ্যানে বসেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করলেন তৃণমূলের ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি। গ্রেফতার করতেই পারে, যে কোনো লোককে করতে পারে। একটা মানুষকে 24 ঘন্টা আটকে রাখতেই পারে, জিজ্ঞাসাবাদ করতেই পারে, সন্দেহ করতেই পারে। মানে না সে কি কারণে করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরপরই ডাবরা ফুলবাড়ি এলাকায় সরকারি জমি জবরদখল মুক্ত করতে অভিযানে নেমেছে প্রশাসন। তৃণমূলের ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ ও তার সাগরেদ তৃণমূল নেতা মোহাম্মদ নাসির ও আরেক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক ও তৃণমূল নেতা গৌতম গোস্বামীর পর ফুলবাড়ির আরও 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। দেবাশিস প্রামাণিকের সঙ্গে মিলে সরকারি ও বেসরকারি জমি দখলের অভিযোগে মোহাম্মদ আহিদকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আহিদকে সাহায্য করার অভিযোগে মোহাম্মদ নাসির ও আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়িতে দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী এবং এই 3 জনকে গ্রেফতার করায় সরকারি জমি দখলের অভিযোগে মোট 5 জন তৃণমূল নেতা গ্রেফতার হলো। যত জায়গা দখল করেছেন এই নেতা এবং এর মতো যত নেতা আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দিন। আর প্রশাসনকে দেখবো সেই জমিগুলো কি করে ফিরিয়ে দেয়, কি করে উদ্ধার করে। যদি উদ্ধার প্রকৃতভাবে করতে পারে তবেই বলবো যে কাজ হচ্ছে, না হলে শুধু এটা আইওয়াসি রয়ে যায়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে, উনি আগে তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু যখন আমরা জানতে পেরেছি যে এরকম ঘটনার সঙ্গে জড়িত, তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই ওনাকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। আইনের পথে চলবে। পুলিশ সূত্রে খবর, সরকারি জমি জবরদখলের অভিযোগে পুলিশের আতশ কাচের নিচে রয়েছেন আরও একাধিক তৃণমূল নেতা। সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রেশন দুর্নীতির তদন্তে ফের ইডির ম্যারাথন তল্লাশি। একই দিনে রাজারহাট, বারাসাত, বসিরহাট, দেগঙ্গা সহ 10 জায়গায় হানা দিলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা, যার মধ্যে রয়েছে 4টি রাইস মিল, 6টি বাড়ি ও অফিস। মঙ্গলবার মধ্যরাতেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন গন্তব্যের দিকে রওনা হয় ইডির একাধিক টিম। ভোর 5:30 থেকে একযোগে 10 জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। এদিন ভোরে ইডির একটি টিম পৌঁছে যায় বসিরহাটের সংগ্রামপুরে। সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত বারিক বিশ্বাসের বাড়ি অফিসে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। রেশন দুর্নীতির মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি জেলবন্দী। এবার ইডির রাডারে বালু ঘনিষ্ঠ বলে পরিচিত বারিক। মূলত ইডি আধিকারিকরা দাবি করছেন যে রেশন বন্টন দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে তাদের হাতে বেশ কিছু তথ্য সামনে আসে এবং তারা মনে করছেন যে রেশন বন্টনের যে বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকা, জ্যোতিপ্রিয় মল্লিকের যে টাকা, সেই টাকা কিন্তু বারিক বিশ্বাসের হাত ধরে বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, পাচার করা হয়েছে, বেনামি সম্পত্তি কেনা হয়েছে। বসিরহাটে এদিন পিজি হাইটেক নামে একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। এই সংস্থার মালিক আলিফ নূর নামে এক ব্যক্তি, যিনি সম্পর্কে রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয়। আলিফের ভাই আনিসুর রহমান আবার তৃণমূলের দেগঙ্গা ব্লকের সভাপতি। দেগঙ্গায় তাদের বাড়ি এবং লাগোয়া রাইস মিলেও এই দিন তল্লাশি চালায় ইডি। উত্তর 24 পরগনার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার ভাঙড়েও 2টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বিভিন্ন আস্তানায় কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি যেমন চালাচ্ছেন, ঠিক তেমনই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সেখানেও কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে। ভাঙড়ের একটি আটা মিলের সামনে আমরা রয়েছি। এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে গেটের সামনে থেকে শুরু করে গোটা আটা মিলের বিভিন্ন জায়গায় কিন্তু অতন্ত্র প্রহরায় রয়েছেন। ভাঙড়ের এই আটা এবং চালকলটি জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পুর রাইস মিল নামে পরিচিত। যদিও কোনো দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জাহাঙ্গীর। তার দাবি, তিনি একসময় এই রাইস মিলের 10% অংশীদার ছিলেন। মালিকানা 90% ছিল বারিক বিশ্বাস, বলরাম সরকারের নামে। জাহাঙ্গীর আলমের দাবি, 2021-এ এই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নূর ওরফে মুকুলকে। 2016 সালে এটা রাইস মিলটা প্রতিষ্ঠা হয়। সেই সময় আমি একটা নমিনাল শেয়ারে আমি অংশীদারিত্ব নেওয়া হয়, কিন্তু 2021 সালে আমি এই বিজনেস থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসি। যেরকম পরিমাণ ইনভেস্টমেন্ট আছে সেই পরিমাণ রিটার্ন নেই। আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে
রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া হোক। বিজেপির স্বার্থসিদ্ধি করার জন্য কোনো একটা অভিমুখ আগে থেকে ঠিক করে নিয়ে মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোনো তদন্ত পরিচালিত হয়, সেক্ষেত্রে বিষয়টা আপত্তির। ইডি সূত্রে খবর, এই দিনের তল্লাশি অভিযানে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।